মর্নিং ফ্রেন্ডস, এতক্ষণে তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি এখন শিয়ালদায় এসে গেছি। ট্রেন এখনও প্ল্যাটফর্মে দেয়নি, 15 মিনিট দেরি আছে। শিয়ালদা থেকে 8টা 6 কাটোয়া লোকাল ধরছি। এখন ত্রিবেণী ক্রস করলাম। ওয়েদারটা আজকে ভীষণ ভালো, রোদ নেই, বৃষ্টিও নেই, মেঘলা মেঘলা ওয়েদার। এইমাত্রই ট্রেন থেকে নামলাম সুমরা বাজার। স্টেশন থেকে বেরাবো, বেরিয়ে একটা টোটো করে নেব, দেখি এখানে কি পাওয়া যায়। সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। কলকাতার কাছাকাছি ওয়ানডে ট্রিপের জন্য আমরা অনেক জায়গারই সন্ধান করে থাকি। সেরকমই একটি জায়গা হলো সবুজদ্বীপ। ভাড়া কত? ভাড়া যদি 4 জন হয় 15 টাকা করে পার হেড নেওয়া হয়, তাহলে 20 টাকা করে নেওয়া হয়। সবুজদ্বীপ জায়গাটি এমন একটি জায়গা যে সকালে বেরিয়ে আবার রাতে বাড়ি ফিরে যাওয়া যায়। কতক্ষণ লাগবে এখান থেকে? কত, 5-7 মিনিট। টোটোতে উঠে পড়লাম, ভাড়া নিল 20 টাকা করে। 5-7 মিনিটের রাস্তার জন্য ভাড়াটা আমার কাছে একটু বেশিই মনে হলো। যাই হোক, কি আর করা যাবে। সুখরিয়া ঘাটে আমরা এসে পৌঁছেছি। দেরি আছে, আমার এসব অভ্যাস নেই করে নেওয়া, জানি না কেমন করে নিতে হয়। পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত সবুজদ্বীপ একটি পর্যটন কেন্দ্র, যা কলকাতা থেকে প্রায় 75 কিলোমিটার দূরে অবস্থিত, আর পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি স্থান। চলুন এবার নৌকায় উঠে পড়া যাক। আচ্ছা, নৌকো করে আমরা দ্বীপটা ঘুরবো, আশেপাশে যতটা ঘোরা যাবে ততটা ঘুরবো। তো সেই নিয়েই আমাদের দর কষাকষি চলছে মাঝিদের সাথে। তারা একরকম রেট বলছে, আমরা একরকম রেট বলছি। আমরা এখানে নৌকা ভ্রমণ করবো 8 ঘন্টা মতো, আর মাঝিদেরকে দিতে হবে 450 টাকা। তবে হ্যাঁ, এই রেটের কিন্তু কোনো ঠিক নেই, ওঠানামা করেন। আপনারা এখানে আসলে অবশ্যই দরদাম করে নেবেন। চলো বসে পড়ি এবার। কিন্তু ঘটনা হচ্ছে একটু জলকাদা রয়েছে। জয় মা বেহুলা নদীর জয়। এখন আমরা বেহুলা নদীর ওপর। অনেকদিন পর আবার নৌকাতে বসলাম, আর ওয়েদারটা দারুণ, মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি নেই, আবার তোমার রোদও নেই। এইরকম খোলামেলা নৌকায় একটা অসুবিধা অবশ্যই আছে, কোনো ছাউনি নেই, তো তাই রোদ আর বৃষ্টি দুটোই সহ্য করতে হবে। এই নৌকায় ভ্রমণ করতে হলে ঝমঝম করে বৃষ্টি আসলে ভিজতে হবে, আর কিছু উপায় নেই। জলে একটু হাত দিই। এই এখানে কোনো কুমির টুমির থাকে নাকি? থাকে না? কাকাবাবু ও সন্তুর সবুজদ্বীপ অভিযানের কথা আমরা অনেকেই জানি, কিন্তু সেই সবুজদ্বীপ ছিল আন্দামানে। আর এই সবুজদ্বীপ হলো হুগলি নদীর বুকে চড়া পড়ে গড়ে ওঠা একটি দ্বীপ। কালো বলো বা ডিপ সবুজ মতো ছিল ওদিকে জলটা, আর এখন এখন এই জলটা পুরো ঘোলায়। দেখো, এটা হচ্ছে বেহুলা আর ভাগীরথী নদীর সঙ্গমস্থল। দাদা, কি মাছ ধরা হলো? মানে কিছু ধরনি? কি ধরলে? আরে বাস, কই দেখতে পেলাম না তো। তোমার সব ভেতরে রয়েছে না? ইলিশ মাছ তুললেই মরে যায়। এখানে ওই ওয়াচ টাওয়ারটা না? শীতকালে সবুজদ্বীপের রূপ থাকে অন্যরকম, কিন্তু এখন তো বর্ষাকাল। নৌকা থেকে এখন যেখানে নামলাম, জায়গাটি এখন পুরো জঙ্গলে পরিণত হয়েছে, কিন্তু শীতকালে এখানে অনেকেই পিকনিক করতে আসেন। তখন এখানে কোনো রকম কোনো জঙ্গল থাকে না, চারপাশে নানা রকম দোকানপাট থাকে। প্রচুর মানুষ এখানে আসেন, নৌকা বিহার করেন, চড়ুইভাতির আনন্দ উপভোগ করেন। চলুন, সামনেই রয়েছে ওয়াচ টাওয়ারটা, সেখানে উঠে একটু পাখির চোখে সবুজদ্বীপকে দেখার চেষ্টা করি। নিজের অবস্থা খুব একটা ভালো না, কত বক, প্রচুর 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 পাখি।
রেলিংটা ধরে যে একটু এগিয়ে যাব সেটা করতে ভরসা হচ্ছে না, কারণ ওয়াচ টাওয়ারটা অনেক জায়গায় ভাঙা ভাঙা হয়ে আছে। প্রচুর বক, প্রচুর বক। এ বাবা, কাকটা পুরো বকের বাচ্চাটাকে নিয়ে চলে গেল। গঙ্গার বুকে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই দ্বীপটিকেই সত্যি খুব সুন্দর, ছোট্ট এক টুকরো স্বর্গের মতন। পিছনে এত 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 সাদা সাদা বক, সাদা আর সবুজের পুরো কম্বিনেশনটা কি সুন্দর লাগছে দেখ। ফোটা ফোটা করে বৃষ্টিও পড়ছে। তবে দুঃখের বিষয় কি, এই ওয়াচ টাওয়ারের যে যেখানটা আমরা দাঁড়িয়ে আছি না, এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই পাটাতনটা না একদমই ভালো না, মানে ওটা মেরামতের প্রয়োজন আছে না, মানে আমি ওই দিকটা যে যাবো রিস্ক হয়ে যাচ্ছে, অনেক ভাঙা ভাঙা রয়েছে। শিয়ালদা থেকে আমরা 8টা 6 কাটোয়া লোকাল ধরে চলে আসলাম সোমরা বাজার। ওখান থেকে স্টেশনে নামলাম, স্টেশনে নেমে আমরা একটা টোটো করে চলে আসলাম সুকুরিয়া ঘাট। সুকুরিয়া ঘাট থেকে একটা নৌকা বুক করে এখন আমরা ঘুরছি। এখানে প্রচুর প্রচুর পরিযায়ী পাখির সমাগম, শীতকাল আরও বেশি পাওয়া যায়। খুব ভালো লাগছে জায়গাটা, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, সেখান থেকে এই বৃষ্টি নেমে যাচ্ছে। এক এক ঋতুতে প্রকৃতির রূপ এক এক রকম, তাই প্রকৃতিকে যদি সত্যিই প্রত্যক্ষ করতে হয় তাহলে সুযোগ পেলেই প্রত্যেক ঋতুতেই প্রকৃতির মজা নিতে হবে। এই যে এখানে যে জেটিটি দেখতে পাচ্ছেন, সরকারের অনুদানে এই জেটিটি তৈরি। কলকাতা থেকে একটু দূরেই যদি নিরিবিলিতে এরকম সুন্দর নদীর চারপাশে ঘুরতে চান এবং এখানে থাকতে চান, এখানে রিসর্ট আছেন, তাহলে অবশ্যই আসতে পারেন এখানে। আর এখানে যে রিসর্টে থাকা খাওয়ার জন্যে অনলাইন বুকিং তো হয়ই, এখানে থাকার অনলাইন বুকিংটা কিন্তু ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে করতে হবে। তবে একদিন দুদিনের জন্য এরকম জায়গায় এসে নিরিবিলিতে কাটিয়ে যেতে বেশ ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে চলে আসুন সময় বার করে সবুজ দ্বীপ। এটা প্রাকৃতিকভাবে তৈরি একটা দ্বীপ, আর প্রকৃতির মজাটা পুরোপুরি পেতে হলে এখানে আসতেই পারেন। যদিও আমরা এখানে কিন্তু থাকছি না, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। হাত পুরো ছিঁড়ে নিল, কত যে মশার কামড় খেলাম। এই আমি যেতে পারবো তো? পারবো মনে হচ্ছে। যাও তুমি আগে যাও, তুমি চলে যাও, ধরো হাতটা দাও। হ্যাঁ পারতাম, তবুও হলো, ব্যাস সাপোর্টটা ভালো। কত একেবারে মাঝি হয়ে গেল। শক্তপূর্ণ হচ্ছে, ঠিক কথা। সবুজ দ্বীপ ঘোরার প্ল্যান করলে এখানে বেশ কিছু মন্দির আছে, সেগুলো কিন্তু অবশ্যই লিস্টে রাখতে হবে। সামনে বিশাল নদী, তার উপরে ঘন কালো আকাশ, দেশ জুড়ে বৃষ্টি পড়ছে কিন্তু এখন আপনারা দেখছেন হরসুন্দরী মন্দির। 1813 খ্রিস্টাব্দে বীরেশ্বর মুস্তাফি এই মন্দিরটি স্থাপন করেন। কিন্তু এ কি, এখানে তো তালা ঝুলছে, ভেতরে ঢুকবো কি করে? আশেপাশে তো কাউকে দেখছিও না। পুজোর সময়সীমা এখানে বলা আছে। খুবই দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি যে আমি এই মন্দিরে ঢুকতে পারলাম না। তো বড় একটা তালা, তুই আর দেখতেও পারলাম না, আর আপনাদেরও দেখাতে পারলাম না। টোটোতে বসে পড়লাম। হরসুন্দরী মন্দির থেকে বেরিয়ে পাশেই রয়েছে আনন্দময়ী মন্দির, সেখানে চলে আসলাম। বর্ষার সময় তো, তাই চারিদিকেই জলকাদা জলকাদা হয়ে রয়েছে, সাবধানে সাবধানে চলতে হচ্ছে। একটু একটু করে বৃষ্টি পড়ছে, তবে এই মুহূর্তে বৃষ্টিটা নেই বললেই চলে। আনন্দময়ী মন্দিরটি এখানকার বিশেষ উল্লেখযোগ্য একটি মন্দির। মন্দিরটায় পুরো টেরাকোটার কাজ করা আছে। মন্দির গাত্রে টেরাকোটা কাজের মাধ্যমে অনেক ছোট ছোট দেবদেবীর মূর্তি নির্মাণ করা হয়েছে। মন্দিরটির স্থাপত্য শৈলী অনবদ্য, পাশের মন্দিরগুলি আটচালা। আনন্দময়ী মন্দিরটি 1813 খ্রিস্টাব্দে বীরেশ্বর মুস্তাফি কর্তৃক নির্মিত হয়। এখানে প্রচুর টেরাকোটার কাজ করা রয়েছে। এই যে টেরাকোটাটা পুরো পুরাণ বর্ণিত, টেরাকোটার কাজটা দেখলেই বোঝা যাবে যে কাজটা পুরাণ বর্ণিত।
কথিত আছে যে রানী রাসমণি দেবী নৌকা করে যাওয়ার সময় এই মন্দিরটি দেখতে পান এবং এই মন্দিরের আদলেই দক্ষিণেশ্বরের মন্দিরটি নির্মাণ করা। দেখো কিরকম বৃষ্টি নেমে গেল। এই মন্দিরের দুপাশে সারি দিয়ে রয়েছে 11টি ছোট ছোট শিব মন্দির ও একটি গণেশ মন্দির। ওম, ঘণ্টা, ত্রিশূল, শিবলিঙ্গ। প্রতিটা শিব মন্দিরেই শিবলিঙ্গ রয়েছে, কোনোটাতে কালো শিবলিঙ্গ, কোনোটাতে সাদা। বৃষ্টি যে আর থামছে না, কি যে করি। ক্যামেরায় জুম থাকার দরুন মায়ের দর্শন এত কাছ থেকে সম্ভব হলো। এমন একটা ওয়েদারের মধ্যে পড়েছি আমরা এখন, পুরোটাই বৃষ্টি। কি হারে বৃষ্টি হচ্ছে, ভিডিওটা ঠিক মতো বানাতে পারছি না, আমি নিজেই স্যাটিসফাই না এই ভিডিওতে। তবে এটুকু জানবে যে ভিডিওটা বানাতে গিয়ে আমাদের যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে, কিন্তু ওয়েদারটা আমাদের এগেনস্টে চলে গেছে। আজকে আমাদের ওয়েদার আমাদের সাথ দেয়নি, ওই জন্য ভিডিওটা আমি আমার মনের মতো তো বানাতে পারলাম না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানার অপেক্ষা আমি অবশ্যই থাকবো। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা এখনও করোনি। আর আমার এই চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আর আমার আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলো দেখো, যদি ভালো লাগে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এমন নয় যে না দেখেই আমি বলবো যে চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। ভালো লাগলে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে আরও বেশি করে উৎসাহিত করবে ভালো ভালো আরও যাতে আমি ভিডিও বানাতে পারি সেই জন্য। এত বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, বাট আর মনে হচ্ছে না যে বৃষ্টিটা থামবে। প্রচণ্ড মেঘ রয়েছে, বৃষ্টিটা এই মুহূর্তে থামবে না। তাই আমরা এখান থেকে এখন আপাতত বেরিয়ে যাব। টেরাকোটার কাজগুলো এত সুন্দর, কিন্তু ম্যাক্সিমাম কাজটাই ওপর দিকে। আমি ক্যামেরা যতটা সম্ভব ধরা যায় ধরেছি, তারপরে আর ধরতে পারছি না। নিজের মতো করে যে ভিডিওটা করব এই বৃষ্টিটার জন্য করতে পারলাম না। যাই হোক, যদি কপালে থাকে আবার আসবো, তখন নয় আবার ভালো করে ভিডিও বানাবো। আপাতত আজকের জন্য এটাই। মন্দির দেখে ফেরার পথে এখানে আর নামতে পারলাম না। এটি মুস্তাফি পরিবারদের তৈরি জমিদার বাড়ি, নাম হচ্ছে রাধাকুঞ্জ। একসময় এখানে অনেক চলচ্চিত্রের শুটিং হতো। অকালের সন্ধানে চলচ্চিত্রটি এইখানে নির্মাণের কাজ শুরু করেছিলেন মৃণাল সেন। বৃষ্টির দরুন আমি আর নামতে পারলাম না, পুরো ভিজে গেছি। তাই টোটোতে বসেই তোমাদেরকে যেটুকু দেখাতে পারলাম দেখালাম, এর থেকে আর বেশি সম্ভব হচ্ছে না। একদম পুরো জলে থই থই করছে, আমিও পুরো ভিজে গেছি। হ্যাঁ, এটা নামিয়ে দিন দাদা। পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছে, এত জোর বৃষ্টি নেমেছে না, ছাতা বাদ মানছে না। আমরা এখন খেতে বসেছি, খেয়ে দিয়ে বৃষ্টি থামার ওয়েট করবো। যদি সম্ভব হয় ওই পরের স্পটে যাবো, নাহলে আজকের জন্য আমি আমার ব্লগ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো দেখো, সুন্দর দেখো, সাবধানে দেখো। দেখা হবে পরের ব্লগ। এখন বাজে 3টে, আমরা একটু এই হোটেলেই লাঞ্চ করলাম। চুলগুলো না পুরো ভিজে গেছে, দেখো সব ভিজে গেছে, কিন্তু দেখে দেখো মনে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে গেছে। ওয়েদারটা দেখো, কিন্তু লাগছে হেভি। যাই বলো তাই বলো, এইরকম একটা ওয়েদার হয়ে যাওয়ার জন্য আমাদের অনেক কিছু প্ল্যান বানচাল হলো, অনেক রকম অসুবিধার সম্মুখীন হলাম। আমার জুতো পুরো ভিজে চ্যাপ চ্যাপ করছে, জুতোটা কাপড়ের জুতো, তার মধ্যে এই ভিজে চ্যাপচ্যাপে হয়ে গেছে। জামা কাপড় তো ভিজে শুকাচ্ছে, এরকম হচ্ছে না। কিন্তু তাও বলবো এরকম একটা ওয়েদারে দারুণ লাগে, ওয়েদারটা কিন্তু দারুণ।